আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই আমি আমার 3 মেয়ের পিকচার দিয়ে শুরু করলাম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি আমার এই চ্যানেলটা খুলেছি প্রায় 1-2 বছর হবে, আমি জানি না, শিওর না। তো কখনো এভাবে ভিডিও দেয়া হয়নি, ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো শেয়ার করতাম। তো ভাবলাম দিয়ে দেখি আপনাদের কেমন লাগে জানাবেন। তো আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হলাম নূর নাহার পায়েল। আমি ইউএসএ কানেটিকাটে থাকি। তো আমি এখানে প্রায় আজ 10 বছর হচ্ছে এখানে আছি। আমি 3 মেয়ের মা। আমার 3 বাচ্চা, তো ওরা 7 বছর, 5 বছর আর 3 বছর ওদের। বড়টা ফার্স্ট গ্রেডে পড়ে, ছোটোটা মেঝোটা কিন্ডারগার্ডেনে, আর ছোটোটা তো এখনও স্কুলে যাওয়ার টাইম হয়নি। তো এটা আমি ভিডিওটা শুরু করছি দুপুর টাইমে। তো আমি তখন একটু পোলাও রান্না করছিলাম। তো পোলাওর মধ্যে একদম শেষের দিকে কয়টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আর এখানে একটু রোস্ট রান্না করছি। রোস্টের কালারটা দেখতে কেমন জানি এখানে সুন্দর আসেনি, কিন্তু রোস্টটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড ছিল তখন অন্য স্টেটে গিয়েছে, জামাতে এটাকে কী বলে, ইস্তেমায় গিয়েছে। তো তখন আমরা মা মেয়ে বাসায় একা, টুকটাক ঘরে যা পারছি রান্না করছি। তো এটা হলো কি, রান্না করার শেষে কিচেনটা একটু ক্লিন আপ করলাম। তো আমার বাসার পিছে ছোট্ট একটু জায়গা আছে, তো জায়গার মধ্যে আমি কিছু পটের মধ্যে টুকটাক গাছ লাগাইছি। কিছু পুঁই শাক, কাঁচামরিচ, এটা হলো শশা গাছ। দেখেন কি শশা ধরেছে, কি সুন্দর সুন্দর ছোট ছোট। তো এইগুলো আমি তো ফার্স্ট টাইম গার্ডেন করছি, আমি গার্ডেন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। এটা হলো বেল পেপার ছোট। তো ছোট ছোট এইসব দেখেই আমার অনেক সুন্দর লাগছে, কিন্তু আমাদের নেইবার যারা, তাদের সবগুলা উঠে বড় হয়ে ওরা খেয়ে ফেলছে। কিন্তু আমি এগুলো দেখেই মজা পাই, অনেক আনন্দ পাই। আমার কাছে এগুলো দেখলে ভালো লাগে। ফার্স্ট টাইম যারে বলে কোনো অভিজ্ঞতা নাই, জানি না, আমার শাশুড়ি থেকে টুকটাক শেখা। টবের মধ্যে কিছু লাগাইছি। তারপরে দেখেন টমেটো গাছগুলো একটা বড় বড় হয়েছে, কিন্তু কোনো টমেটো নাই, একটা দুইটা করে ধরে আছে। লাউ গাছ লাগাইছি 2টা, একটা কুমড়ো গাছ লাগাইছি, কুমড়া গাছ লাগাইছি। দেখেন আমার এখানে কি জানি খেয়ে ফেলছে কুমড়া গাছটা। এই যে ওই সাইড দিয়ে কি জানি পুরোটা, এটা অনেক লম্বা হয়েছিল, কে জানি খেয়ে ফেলছে, নাকি এটা ক্লিন করতে মনে ওরা কেটে ফেলে দিছে। তো এটা হলো আমার বাসার সামনের পার্টটা। এখানে কিছু ফুল গাছ লাগাইছি। এই গাছটা কি গাছ আমি জানি না, এটা আগেরই ছিল, সামার আসার সাথে সাথে এটা নিজেই উঠছে। আর এখানে আমি কিছু গোলাপি কালার ফুল গোলাপ লাগাইছি। আর এটা হলো কি ডালিয়া। আর এখানে সানফ্লাওয়ার, হোয়াইট রোজ, পিঙ্ক রোজ, রেড রোজ, ইয়েলো রোজ, যা পারছি হাবিজাবি সব লাগিয়ে ফেলছি। তো এটা হলো স্ট্রবেরি গাছ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কি ইয়েলো রোজ গাছ। তো গাছের মধ্যে অনেক ফুল হয়েছিল, এখন সব ঝরে গেছে, আবার আসতেছে, অনেক কুলি আছে গাছে মাশাআল্লাহ। তো আমার বাসাটা হলো কেনা আজকে প্রায় 4-5 মাস হবে। তো আমি এখানে নতুন, তো যা পারতেছি টুকটাক গাছ লাগানো ট্রাই করতেছি। যারা বলে শখ, খাওয়ার জন্য, আপনার খাওয়ার থেকে আপনি দেখে যা আনন্দ পাবেন। আমি প্রতিদিন সকালে উঠে গাছগুলা দেখি, একটু পানি দেই, গাছের সামনে যাই বসে থাকি পুরো ছোট বাচ্চাদের মতো। তো এখানে মার্শেলে আসছিলাম। তো মার্শেলে এসে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম, আমার হাজব্যান্ড তো বাহিরে। তো বাচ্চারা আমাকে এটা সেটা দেখাচ্ছিল, তো আমিও দেখছি। এখানে আমার ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্রের জন্য আসছিলাম। নতুন বাসা, এখন যা পারি টুকটাক সাজিয়েছি, পুরাপুরি এখনও গুছানো হয়নি। তো যা পারছি টুকটাক যেখানে সুন্দর লাগছে যেটা, তো নিয়ে একটু গুছানো ট্রাই করছি আর কি বাসাটা। পাতিলগুলোও দেখছি, পাতিলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু এই টাইপের পাতিলগুলোর মধ্যে না সহজে নিচে দিয়ে লেগে যায়। আমার এই টাইপের একটা আছে, প্রাইফ্যান যাকে বলে, ওটা প্রাইফ্যানটা ছিল,
কিন্তু পুরা নিচে দিয়ে মানে জিনিসপত্র মানে যাই রান্না করে সব কিছুই লেগে যায়। তো এগুলো দেখলেই সুন্দর লাগে কিন্তু কিনতে ইচ্ছা করে না। তো এখানে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চাদের সাথে কিছু টুকটাক কিনলাম। আপনারা দেখেন, আপনাদের জন্য টুকটাক রেকর্ডিং করলাম। তো এখানে অনেকগুলা মগ, মানে মগ আমার কাছে বাসায় ভরপুর। আমি কেন যে এত মগ কিনি আমি মানে নিজেও জানি না, কিনি আমার ভালো লাগে সেই জন্য। তো এখন এখানে বাচ্চাদের ব্যাগের সাইডে আসলাম। তো বাচ্চাদের জামা কাপড় দেখছিলাম। আমার বাচ্চা মেজোটা আমাকে বলছে, আম্মু দেখো জামাটা অনেক সুন্দর, আমাকে এটা নিয়ে দাও। তো আসলে জামাটা দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু ওই যে একটা পাখির ছবি, তো পেঁচার ছবি, তো সেই জন্য এটা আর নিইনি। এরকমের মধ্যে আরেকটা নিয়েছি, ওটার মধ্যে বাটারফ্লাইয়ের পিকচার। তো বাচ্চাদের টয় সেকশানে বাচ্চারা ঘুরতেছে। বাচ্চাদের মানে টয় সেকশানে আসলে ওরা মানে পাগল হয়ে যায়, আম্মু এটা নিব, আম্মু এটা নিয়ে দাও, আম্মু আমাকে এটা নিয়ে দাও। ওদের বাসায় যত ভর্তি খেলনা থাকলেও ওরা মানে টয় সেকশানে গেলে ওরা আম্মু এটা নিয়ে দাও, ওটা নিয়ে দাও। তো এখানে ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এই পিলো সাইডে আসলাম, এত সুন্দর লাগলো পিলোগুলা দেখতে। না আমি তো কিনে লাভ নেই, আমার বাচ্চাগুলা যা দুষ্ট, একদম সাথে সাথে এগুলো সব ছিঁড়ে ফেলে দিবে। দেখতে অনেক সুন্দর লাগছিল এগুলো, কিন্তু ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে। তো এটা হচ্ছে হ্যালোউইন সাইড। তো হ্যালোউইন আসছে মনে হয় আরও 1-2 মাস পরে হ্যালোউইন শুরু হবে। তো এখন থেকে বিভিন্ন সুপার মার্কেটগুলোতে হ্যালোউইনের জন্য ডেকোরেশন করা শুরু হয়ে গেছে। তো এখানে ওরা যা পারে কঙ্কাল ধঙ্কাল দিয়ে পুরা মানে স্টোরের একটা সাইড পুরো সাজায় রাখছে। ওরা কি মজা পায় হ্যালোউইনের এইগুলা দেখে আল্লাহ জানে। আমার দেখলে মানে কেমন জানি লাগে এগুলো দেখলে। তো এখানে দেখছিলাম বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র দেখছিলাম। তো এগুলা আমার আসলে বাসাটা আছে মানে মাঝারি টাইপের, মানে এতটা বড় না এতটা ছোটও না, কিন্তু আমি মানে এত জিনিসপত্র দিয়ে একদম গিজি করতে আমার মানে ভালো লাগে না। যা পারি টুকটাক সিম্পল কিছু দিয়ে যদি সাজাইতে পারি আমার এটাই ভালো লাগে। আমার মেয়ে মেজোটা দেখেন একটা খোঁকাল নিয়ে দাঁড়াই আছে। তো এগুলাও মানুষ কিনে, এদের মানে এগুলো কিনতেও এদের ভালো লাগে। তো এটা যা যা রুচি, কি আর বলবো। আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরছিলাম, দেখতেছিলাম। আমার মেয়ে মেজোরের হাতে দেখেন নেল, সে নেল এত পছন্দ করে, তার মানে সে কোনো স্টোরে গেলেই ফার্স্টে নেল নিয়ে নেবে, নেল আর নেল পলিশ, এই দুইটা তার মানে পছন্দের একদম তালিকার প্রথমে। তো আমার বারবার বলতেছিল, আম্মু আমাকে নেল নিয়ে দাও, আমার নেল লাগবে, দেখো আমার নেলগুলো ছোট, আমার নেল লাগবে। তো বাচ্চা মানুষ কি আর বলবো, তো হাতে নিয়ে দাঁড়াই আছে। তো পরে দিয়ে এবারে আমি এটা রেখে দিছি। আমি বলি কি, আম্মু তোমার এখনও বয়স হয়নি, এখন এটা নেওয়ার দরকার নাই, তুমি আরেকটু বড় হলে তখন তোমাকে নিয়ে দিব। তো এখানে দেখছিলাম ঘুরে ঘুরে মানে বাসার জন্য কি কিনা যায়। তো এখানে কলমের 2টা বক্স দেখলাম, তো সুন্দরই লাগলো। কলম রাখা যাবে, চিরুনিও রাখা যাবে, বাচ্চাদের অনেক ক্রেয়ন মার্কার্স আছে, এগুলোও রাখা যাবে। আমার জন্য একটা নিলাম, বাচ্চাদের জন্য একটা নিলাম। তো এখানে জিনিসটা দেখলাম, জানি না জিনিসটা কি। তো এটার মধ্যে মানে ডেকোরেশন করা যাবে, যে কোনো কিছু হয়তো রাখা যাবে, পরে রাখলে আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদের জন্য পরে এটা নিলাম কলমের রাখার জন্য, আর এটা একটা ফুলদানি নিলাম, আর আমার টুকটাক জিনিস রাখার জন্য বা চিরুনি রাখার জন্য এটা, আর এটা বাচ্চাদের ডেস্কে সাজানোর জন্য মাশরুম টাইপের, দেখতে অনেক কিউট লাগছিল, তো নিয়ে নিলাম। আর এটা কি জিনিস, ডেকোরেশন করা যাবে কিছু একটা আছে, যাই হোক। তো টুকটাক বাচ্চাদের জন্য এগুলো নিয়েছিলাম, নিজের জন্য দেখছিলাম কি নেওয়া যায়, কি নিলে মানে গুছানো যাবে। তো বাচ্চারা যা পারছে হাবিজাবি সব নিয়ে নিচ্ছে। এখানেই নিচে সানগ্লাস নিয়ে নিল, ক্রেয়ন নিয়ে নিল। ওদের ক্রেয়ন রাখার মানে জায়গা নাই, ওদের এত ক্রেয়ন এত মার্কার, তাও ওদের লাগবে। তো কি আর বলার, বাচ্চা মানুষ যা মন চাইতেছে করতেছে। তো ঘুরতেছিলাম এখানে, তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এটা হলো ওয়ালমার্টে আসলাম পরে। তো ওয়ালমার্টে আসছিলাম আসলে একটা আয়না কেনার জন্য, বাচ্চাদের জন্য রুমের জন্য একটা আয়না লাগবে, এটা কেনার জন্য। আর বাচ্চাদের টুকিটাকি কিছু খাওয়ার লাগবে, লাইক চিপস, তারপর বাচ্চাদের জন্য কিছু মানে দুপুরে খাওয়ার জন্য স্ন্যাক্স টাইপের জিনিস নেওয়ার জন্য এখানে আসছিলাম। তো বাচ্চারা টয় সাইডে আসি,
ওরা মানে আম্মু আমাকে এটা নিয়ে দাও, আম্মু আমাকে এটা নিয়ে দাও, পাশ থেকে তিনজনে আম্মু এটা। তো ছোটোটা তো এত ভালো করে কথা বলতে পারে না, সেও ওদের সাথে তাল মিলাতেছে, আম্মু দিস ইজ মাই। তো বাচ্চাদের জন্য যে হেডফোন নিলাম স্কুলের জন্য, তারপরে একটা মিরর নিলাম, আর বাচ্চাদের জন্য 2টা জামা নিলাম, আর কয়েকটা চিপস নিয়ে চলে আসছি। পরে টিজে ম্যাক্সে গেলাম, হোম গুডসে গেলাম একটু ঘুরে দেখার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের ভালো লাগলে জানাবেন আর পাশে থাকবেন আমার। আমি কন্টিনিউয়াস ভিডিও দিতে পারবো না, যখন পারি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিও।